সম্মানিত সুধী, আপনারা উপভোগ করছেন কবি চান মিয়া ইউটিউব চ্যানেল। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের বলেছিলাম দেখা হবে আপনাদের সাথে ভিন্ন কোথাও, ভিন্ন কোনো স্থানে, অন্য কোনো অনুষ্ঠানে। হ্যাঁ, আপনাদের যে টিপসগুলো দিব বা যে কথাগুলো শোনাবো, স্বাধীনতা পরবর্তী সময়ে জমি রেজিস্ট্রেশন কিভাবে হতো, যাদের বেশি প্রভাবপত্তি ছিল বা ওরকম দাঁতের ব্যাটা ছিল, তারা করতো কি, বাড়িতে সরকার অর্থাৎ দলিল লেখক ডেকে নিয়ে আসতো। তারা বসতো উঠোনে কিংবা আমরা যেটা বলি বাহির বাড়ি কিংবা বাইরে, সেখানে বসতো। সেখানে বসে রেজিস্ট্রেশন লিখতো বা দলিল লিখতো। লিখে যে দলিলটা রেজিস্ট্রেশন অফিসে তৎকালীন জমা দিত সেটা দলিল হতো, আর যেটা মনের ভুলে বা ইচ্ছে করে পকেটে রেখে দিত সেটা কিন্তু দলিল হতো না। আর সেই জন্যই এখন হয়েছে কি, এখন ওই জমিটা বিক্রি করতে গেলে পাবলিক বলে কি বলে, এটা তো হচ্ছে উঠোন দলিল কিংবা বাইডেক দলিল। বাইডেক দলিল দিয়ে তো আর দলিল হবে না, অরিজিনাল দলিল লাগবে। কারণ বাংলাদেশ সরকার আইন করেছে দলিল যার জমি তার। যে কথাটি বলতে চাচ্ছি, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না। আর সেজন্য হয়ে যাচ্ছে গরিব বড়লোক, আর বড়লোক হয়ে যাচ্ছে গরিব। কারণ কি জানেন? কারণ তৎকালীন তারা জমি নিত কিভাবে, আধা সের চাল, এক সের ডাল, একটা লাউ গরিব মানুষ পেলেই দিত বাইল কুটা দিয়ে মেপে কিংবা রশি টেনে তারা জমি নিত তৎকালীন। এখন বাংলাদেশ সরকার আইন করেছে কি জানেন, দলিল যার জমি তার। সুতরাং ভাই বোন বন্ধুরা, নতুন করে যারা আপনারা জমি কিনবেন বা রেজিস্ট্রেশন করবেন, তারা অবশ্যই নথিপত্র, কাগজপাতি, দলিল আপ টু ডেট রয়েছে কিনা বুঝে নিন। নিজে যদি না বুঝুন, যে বুঝে তার কাছে যান। তারপরেও যদি না বুঝেন, আপনার ইউনিয়ন ভূমি অফিস রয়েছে সেখানে যান, কিংবা আপনার স্থানীয় শহর কাচারিতে যান। যে বুঝে তারপর জমি কিনুন, নিষ্কণ্ঠক থাকুন। লোকে বলে সোনা সোনা, সোনা নয় তত খাঁটি, বলে যত খাঁটি তার চেয়েও খাঁটি বাংলাদেশের মাটি। হ্যাঁ, যে জমি নিয়ে কথা বলেছিলাম, যে মাটি নিয়ে কথা বলেছিলাম, এখন এসেছি সেই মাটিতে। আপনারা জানেন কি একজন কৃষক কিভাবে ফসল ফলায়? রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, হাঁটু জলে হাজা হয়ে কিভাবে ফসল ফলায়? অনেক উপস্থাপনা করেন উপরে উপরে, বাস্তব থেকে কি আমি আপনাদের বাস্তব থেকে দেখাবো। এবার কি করব, আমি আমার ঘড়িটা খুলছি। ঘড়িটা খুললাম, পকেটে রাখলাম। আমি আমার জুতোগুলো খুললাম, আমার পিছনে ঠিক আইলের বাতর যেটা বলে সেটাতে রেখেছি। প্যান্টটা কাছা দিলাম, উঠিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমি সরাসরি চলে যাব সম্মানিত সুধী ধান খেতে। সম্মানিত সুধী, এখন আমি যাচ্ছি ধান খেতে, যেখানে ধানের চারা গাড়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা, আমি আস্তে আস্তে যাচ্ছি ধান খেতে। সম্মানিত সুধী, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আপনারা উপভোগ করছেন কবি চান মিয়া ইউটিউব চ্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন ধানের চারা কিংবা চারা, যে খানে যেভাবেই চিনেন, এটা ধানের চারা কিংবা ধানের চারা। আপনারা দেখতে পাচ্ছেন, আমি এভাবে ধরবেন। শহরে বাবুদের বলছি এভাবে ধরবেন। এভাবে ধরার পর তারপর কিভাবে ধানের চারাগুলো গাড়বেন আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা অত্যন্ত সুন্দরভাবে দেখুন কিভাবে ধানের চারা গাড়তে হয়। আর ধান গাড়ার সময় কৃষকে কি গান গায় জানেন? বাসার বাহারির উত্তর পাশে গো, ও দাইমা কিসের বাদ্য বাজে গো, আমার দাইমা দাইমা গো। অল্পনা বয়সের সকিনা সেরি, আমার মনটা কেন করলা চুরি, সত্য কইরা বল না সেরি রে, কোন জেলায় বাড়ি? আচ্ছা কাকা, রোয়া যে লাগাচ্ছেন অর্থাৎ ধানের জ্বালা, এটা কতদিন পরে ফসল আসবে? 3 মাস পরে। অত্যন্ত সুন্দর কথা। বাছাই দিতে হয়? আপনি শুনেন, একটু কথা বলি আপনার সাথে। খেতে কি ঘাস হয়? আচ্ছা, তারপর কি আপনার ইয়ে করতে হয়, ঘাস বাছতে হয়? আচ্ছা আচ্ছা, এটা খেতে কয় মুন ধান হয় কাঠাতে? 3
মুনা অর্থাৎ 6.5 শতাংশে 1 কাঠা, 6.5 1 কাঠা। এখানে ধান মারান 3 মুন। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কৃষক খেতে কাজ করছে। আর যখন কৃষক খেতে কাজ করে শত পরিশ্রম, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে হাঁটু জলে হাজা হয়েও তখন তারা গান গায়। কিভাবে গান গায় আমি শোনাবো, আপনারা শুনেন। নায়া রে নায়ে বাদাম তুইলা কোন দূরে যাও চল। আমি চেষ্টা করছি। আর কৃষক দেখুন কিভাবে ঘাপুর গুপুর ধান গাছগুলো গাচ্ছে। আমি তার সাথে চেষ্টা করছি, পাল্লা দিয়ে পাচ্ছি না। কাকা, আপনি কি গান পারেন? না, যে কোনো একটা গান শুনান। আমি তো পাই না। যেমন পারেন তেমনই বলেন। আমি কিছুই হই না। যেমন পারেন। ওই যে আমি আবার বলি শোনো মালা কই তোমারে আমি কাশেম গরিবের ছেলে, তোমার সাথে কেমনে হইব বিয়া গো। কাকা শুনান তো গানটা। আইনের গানটা খুব ভালো হয়েছে, বুঝছো না? আমি শুনছি আরো বলি না, অনপুরা মানুষ ওটা গান আর শুনি না। তাহলে কাশেম মালার গান আপনার ভালো লাগছে? ভালো লাগছে। শুনো মালা কই তোমারে আমি কাশেম গরিবের ছেলে, কেমন কইরা হইব তোমার সাথে বিয়া গো। কাকা ভালো থাকেন। সম্মানিত সুধী, আপনারা আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি ক্ষেতে দাঁড়িয়ে রয়েছি, যেটাকে বলা হয় জাবার। সেই জাবারে দাঁড়িয়ে রয়েছে একসময় গবাদি পশু অর্থাৎ গরু দিয়ে হাল চাষ করা হতো। এখন আর তা করা হয় না। এখন কলের নাঙল অর্থাৎ ট্রাক্টর দিয়ে জাবার করা হয়। সেজন্য এই যে দাবারে রয়েছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাক্টর বা কলের নাঙল দিয়ে চাষ করার পর 10-15 দিন ফেলে রেখে দিতে হয়। সেখানে যে ঘাস থাকে, প্রাকৃতিক ঘাসগুলো মরে জৈব সার হয়ে যায়। সম্মানিত শুধু এখন আপনাদের নিয়ে যাব আমরা সেই ধানের চারা বা জ্বালা খেতে। আমাদের সাথেই থাকুন। সম্মানিত শুধু আমাদের অনুষ্ঠান দেখাতে গিয়ে যান্ত্রিক কোনো সমস্যায় শোনায় সমস্যা হলে সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা উপভোগ করছেন কবি চান মিয়া ইউটিউব চ্যানেল। সম্মানিত শুধু আমরা এখন চলে যাচ্ছি কৃষকের জ্বালার পর, যেখানে জ্বালা মারাই হয় অর্থাৎ ধানের চারা ধান ফেলা হয়েছিল, জ্বালা হয়েছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি নিজেও জ্বালা তুলছি। আমি কৃষক ভাইয়ের সাথে কথা বললাম, আরেক কৃষক ভাইয়ের সাথে এখন কথা বলবো। আর শাক তুলো সুন্দরী গো কন্যা, নখে দিয়া ডোগা হাসি মুখে কহুনা কথা সঙ্গে, এ নাই মুরকে হরে টানা মার যায় তোর জ্বালায়। আর কেলাপা ইহিয়া গো নাগর করলা চল চাতুরি, আপন স্বামী থাকলে দিত মাথায়। আহাই বাড়ির প্রাণ আমার যায় তোর জ্বালায়। কারো খাই না টাকা গো পয়সা, কারো খাই না করি, কাহারো বাবার সাধ্য আছে মাথায়। আহাই দিত বাহারি রে প্রাণ আমার যায় তোর জ্বালায়। নয়া রে নায়ে বাদাম তুইলা কোন দূরে যাও চইলা। আচ্ছা, আপনি আইল করে বা লাইন করে বা সারিবদ্ধভাবে সুন্দরভাবে চারা গেড়েছেন, ধানের চারা কিংবা ক্যারা গেড়েছেন, এটা আপনার কত টাকা খরচ হবে? এখন 500 টাকা লাগানো। আলে দেবো 300 টাকা। হাল চাষ করতে অর্থাৎ না কলের নাঙল ট্রাক্টর দিয়ে চাষ করলে আপনার 300 টাকা গেছে। আর 200 টাকা সার। 200 টাকার সার। তাহলে কত হচ্ছে? 500, 300, 800, 1000 টাকা। আর কি খরচ হবে? পরে আবার সার দেবো। পরে আবার সার দিতে হবে কত টাকা? 200
200 টাকা, তার মানে 1200 টাকা। এটা মারানো কাটা কত টাকা লাগবে? এক কামলা কয় টাকা নিবে তৎকালীন? 800। তার মানে 2000 টাকা খরচ হচ্ছে। বিদেশে বিহি পাকে পরি ছেলে মহারাজায় প্রতিবেশী জাহানার আগে জানে তাহার মায়রে মাঝি বায়া যাউরে মাঝি বায়া যাউরে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাওরে মাঝি বায়া যাউরে। সম্মানিত সুধী, আমরা দেখানোর চেষ্টা করেছি কৃষকের মাঠ। এ থেকে আপনারা যদি এতটুকু শিক্ষা পান বা জাগরুক হন, তবেই আমাদের অনুষ্ঠানের সার্থকতা। কৃষকের পাশে থাকুন, কৃষককে হেল্প করুন। এমন ব্যক্তি রয়েছেন সমাজে যিনি 10টা গাছের চারা কিনে দিতে পারেন। কৃষক লাগাবে, অক্সিজেনের ফ্যাক্টরি হবে, কিংবা পরবর্তী প্রজন্ম ঔষধ পাবে, ফুল পাবে, ফল পাবে, বা সার্থক লাভই হবে। তাই কৃষককে সাপোর্ট করুন, কৃষককে হেল্প করুন। সম্মানিত সুধী, আমরা মাছে ভাতে বাঙালি, আর বাঙালি হয়ে বাংলাকে ভালোবাসুন, কৃষককে ভালোবাসুন, কৃষককে সাপোর্ট করুন। আর কৃষকের ভালোবাসা নিন, কারণ ভালোবাসা দিয়ে ফসল ফলায়, সেই ফসল আমরা খাই। কবি চান মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে রক্তিম গোলাপের শুভেচ্ছা এবং প্রীতি ভালোবাসা। আল্লাহ হাফেজ।